আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির জামায়াতকে নিয়ে যে ষড়যন্ত্র আপনারা করতে চাইছিলেন আপনাদের কিছু নিকৃষ্ট মানুষ দিয়ে, আল্লাহ তাআলা ওই নিকৃষ্ট মানুষগুলোকেও জনগণের সামনে নিয়ে আসছে। আর আপনাদের যে নিকৃষ্ট আচরণ, যে নিকৃষ্ট মানসিকতা, সেটাও যাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। কথা হচ্ছে, যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। আগামী দিনে বিজয় জামায়াত ইসলামের হবে, আগামী দিনে বিজয় ইসলামের হবে, আগামী দিনে বিজয় সৎ মানুষের হবে। সৎ মানুষ নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে কোনো চোর, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সম্রাট এদের জায়গা হবে না ইনশাআল্লাহ। সুতরাং ষড়যন্ত্র না করে সুস্থ রাজনীতিতে ফিরে আসুন, প্রতিযোগিতামূলক রাজনীতি করুন। তাতে হয়তো আপনাদের কিছুটা হলেও মঙ্গল হতে পারে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা স্বৈরাচারের পতন থেকে, স্বৈরাচারের দেশ ছেড়ে পালানো থেকে আপনারা কোনো শিক্ষা নেন নাই। তারা কেন দেশ থেকে পালাতে হলো, তারা কেন বাংলাদেশের প্রতিটা মানুষের ঘৃণায় পরিণত হলো, ক্রোধে পরিণত হলো, এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না। আপনারা সেই একই স্টাইলে, সেই কপি পেস্ট ডাইরেক্ট হাসিনা যে স্টাইলে রাজনীতি করেছে, সেম স্টাইলে আপনারা জাস্ট কপি করে পেস্ট করতেছেন, এইটুকুই। নতুন কিছু আপনারা আবিষ্কার করতে পারেন নাই। নতুন কোনো কিছু আপনারা বাংলাদেশের মানুষকে নতুন কোনো স্বপ্ন দেখাতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন আপনারা। এখনো সময় আছে, সুস্থ রাজনীতিতে ফিরে আসুন, প্রতিযোগিতামূলক রাজনীতি করুন। দলের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনগত ব্যবস্থা, দলীয় ব্যবস্থা। শুধু দল থেকে বহিষ্কার করে লোক দেখানো, পরবর্তীতে আবার দলে ফেরত নিবেন, এই ধরনের কর্মকাণ্ড মানুষ বুঝে। সুতরাং সঠিকভাবে রাজনীতি করতে চাইলে সঠিক পথে আসুন, সৎ পথে চলুন। কারো আইডি হ্যাক করে, কারো ইজ্জতহানি করার চেষ্টা করে, ষড়যন্ত্র করে, রাজনীতি করে, পিছনের দরজা দিয়ে কোনো লাভ আর হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ সমাজ অত্যন্ত সতর্ক, অত্যন্ত স্মার্ট। 2001 সাল না, এটা 2026 সাল। এটা মনে রাখতে হবে আপনাদের। আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ ইনশাআল্লাহ।